কলার মোচা, ইংরেজিতে ব্যানানা ফ্লাওয়ার আর বাংলায় কলার মোচা। এটি শুধু দেখতেই সুন্দর নয়, এর আছে অনেক রোগ প্রতিরোধ ক্ষমতা। এটি হিমোগ্লোবিন ঠিক রাখে। এছাড়াও এতে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, আয়রন আরও অনেক উপাদানই আছে। এর গুণের কোনো শেষ হবে না। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আনিশা নিয়ে আসছি মোচার ঘন্ট। তো মোচাগুলোকে ছাড়িয়ে আমি খুব সুন্দর করে গরম জলে একটু ভাপ দিয়ে নিয়েছি। এখানে লবণ আবার হলুদ একটু ব্যবহার করেছি। তো মোচা যেহেতু আয়রন সমৃদ্ধ, তাই এটা একটু কালচে হয়ে যায়, এটা আমরা সবাই জানি। আমি মোচাগুলোকে খুব সুন্দর করে টুকরো টুকরো করে কেটে নিয়েছি এবং আমি সাইডে কিছু আলু সেদ্ধ করে নিয়েছি। এখন আলুগুলোকে আমি সুন্দর করে ম্যাশ করে নিয়ে নেব। চুলার মধ্যে কড়াই দিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়েছি তেল। এখন দিয়ে দিচ্ছি ফোড়ন, 5 ফোড়ন দিয়েছি শুকনো লঙ্কা ফোড়ন। এখন এর মধ্যে আমি ব্যবহার করছি পেঁয়াজ কুচি, মরিচ কুচি আর রসুন কুচি। তো বন্ধুরা, সব উপকরণগুলোকে আমি খুব সুন্দর করে ভেজে নেব, একেবারে লালচে হয়ে আসা অবধি। আমি এখানে একটি ছোট্ট টমেটো ব্যবহার করছি, এটা আমার কাছে ছিল। এই টমেটোটা গলে গেলে খেতে মোচার ঘন্টটা আরও মজা লাগে। তো এখন আমি ম্যাশ করে রাখা যে আলুগুলো ছিল সেটা এখানে দিয়ে দিলাম। এখন কাজ হচ্ছে সমস্ত উপকরণগুলোকে খুব সুন্দর মতো করে ভেজে নেওয়া, মানে কষিয়ে নেওয়া। এখন আমি এর মধ্যে ব্যবহার করছি সামান্য লবণ। এই আলুর আন্দাজে আমি এখানে লবণটা ব্যবহার করছি। তো আপনারা আপনাদের প্রয়োজন মতো এখানে লবণটা ব্যবহার করবেন। দিয়ে দিলাম এখানে গরম মশলা। সমস্ত উপকরণগুলোকে সুন্দর মতো কষিয়ে নিলে এরপরে আমি কেটে রাখা যে মোচাটা ছিল সেই মোচাটাকেই এখানে দিয়ে দিচ্ছি। আবারও সুন্দর মতো করে আমি এটাকে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দেব। এখন জল দেওয়ার পরে আমি এটাকে একটু ঢেকে রাখবো, যেন আলু এবং মোচার সমস্ত উপকরণগুলো একে অপরের সঙ্গে খুব সুন্দরভাবে মিশে যায়। তো আমি এখন কয়েকটা টমেটোর টুকরো এখানে করে ছেড়ে দিচ্ছি। দেখতেও ভালো লাগে এবং খেতেও অনেক চমৎকার হয়, একটু টক টক। তো আমি এই টমেটোটা একটু টক দেখেই এখানে সামান্য পরিমাণে একটু চিনি ব্যবহার করছি এবং এখানে ব্যবহার করছি জিরে গুঁড়ো এবং ধনে গুঁড়ো। তো আপনারা যদি এই টমেটোটা টক না হয়ে থাকে, চিনিটা ব্যবহার করতে না চান, তবে নাও দিতে পারেন। তো চিনিটা দেই আমি এ কারণেই, চিনিটা দিলে সমস্ত উপকরণগুলো খুব সুন্দরভাবে মজে আসে, আরও মাখো মাখো হয়ে যায় এই ঘন্টটা। তো বন্ধুরা, এইভাবেই সমস্ত উপকরণটা আমি আরও কিছুক্ষণ ভেজে নেব। দেখতেই পাচ্ছেন কি সুন্দর এবং কি চমৎকার হয়েছে দেখতে। আমার রান্না মোটামুটি কমপ্লিট। এখন আমি সমস্ত রান্নাটি তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা কি সুন্দর কালার এসেছে, আর এটি ভাত দিয়ে খেতে এতটাই দুর্দান্ত হয় যে অন্য কোনো কিছু আর প্রয়োজনই হবে না, এক খেতেই সমস্ত ভাত খেয়ে নেওয়া যাবে।